একটা জ্বালায় বললাম তার কোনো শেষ নাই। দেখো তো যে শেষ হয়েছে কি হওয়ার ডিল কি, 1 মাস ধরে আইছে শালার, আবার বাতি লাইট জ্বলা রেখে হয়, মানে লাইটটা যে বন্ধ করে ঘুমাইবো তাও ঘুমায় না, কি যে একটা জ্বালায় বললাম। এই এই আরে কি হইছে? কাছে এসো, আরে কাছে এসো নাকি? আরে এমন করতেছো কেন? বড় আপা শুয়ে রয়েছে, বুঝতেছো না? একটু বড় আপা শুয়ে আছে, 1 মাস ধরে বড় আপা আছে, যায় না, লাইট জ্বলা হয়ে থাকো, লাইট বন্ধ হতে কি হয়? বড় আপা শুয়ে আছে এতদিন আমি বসে থাকবো, আজকে আর না নাই। একটা লজ্জার বিষয় আছে না? লজ্জার বিষয়ের কয়দিন ধৈর্য ধরে থাকবো, আমার তো আর ধৈর্য মানতেছে না, আজকে আর কুলাবার পারতেছি না। দেহ এমনটা করো না। আমি আর থাকতে পারবো না তো, তোমার বড় আপা এসে যায় না কিছু না, 1 মাস ধরে আমি এতদিন। আরে তোমার কি বিবেক আছে? ঘরে লাইট জ্বলতেছে, বড় আপা শুয়ে রয়েছে, তোমার যেটা লাগে তার সামনে কেমনে কি? এই যেটা সে সরম আছে, এতদিন ধরে আইসি 1 মাস, আমি কি চুপ করে বসে থাকবো? আমার সইতেছে না, তাহলে এক কাজ কর, চল বাইরে যাই। এই বাইরে কোনে যাবা? বাইরে বৃষ্টি হইতেছে। আরে বারান্দায় গিয়ে একটু চিপে চাপে খারাপ হয়েছে নি। দেহ তো কথাবার্তা, এই সিপা সাপা কি এগুলো হয় নাকি? আমি অত কথা শুনতে চাইতেছি না, আজকে আমার ডর হইতেছে না, কি করবো তাই কর। বুঝছি তোমার বিমব্রতে ধরছে, এত কিছু বুঝি না, আমি পারুম না। এই একটা কাজ করি, আমরা কাম শুরু করে দেই, যখন চহি নড়া শুরু হইবে নি, যে শরমে কাল এই টুপলা টুপলি গোছাইনে চলে যাবে নি। তোমার মাথাটা গেছে, বুঝছো? তোমার শরম না না থাকবার পারে, আমার শরম লজ্জা আছে না? এই বড় বোনের সামনে আমি এসব করুম? পুরুষ মানুষের যদি নেশা ওঠে, তোর মাথা ঠিক থাকে? এত কথা কইও না তো। এতদিন যেহেতু ধৈর্য ধরে ছিলা, এখনো ধৈর্য ধরতে পারবা না? ঘুমাও, জ্বালাইও না কিন্তু। আচ্ছা ঘুমা। যে শ্বশুর তো সরম নাই কি, 1 মাস ধরে আইছি, তুই তো বাতার ছাড়ছি, আমাকে কষ্ট দিতেছি। দাঁড়া, আজকে এমন কাম করমু, নাই কাল সকালে টোপলা টাপলি গোছাইনে বাদ যাবি, আর নাইলে এখন তো বারান্দায় শুবি। দাঁড়া, সেই কামই করতেছি। এই এই কি হয়েছে আবার এখন তোমার? একটা কাজ করো তো। কি? ইস, গলা টলা শুকায় গেছে, একটু পানি আনো তো। পানি খাবা? হ। এই শোনো, কি? ওই বাইরে যায় টিভি কল ঠাইসা একটু ভিতর থেকে গরম পানি বাইরে নিয়ে এসো। তোমার যা কথা, যাও। রাত রোজ কি পায় না ধরো। আরে এদিকে আসো, সারা দাও কে? কয়েকদিন ধরে তোমার ভুল আছে, ঠিক মতো জোরাও ধরে পারি না, কোনো কামও করে পারি নাই। এদিকে আসো। এই মুকুল, হুম? আমি তোমার বড় আপা, কি হ্যাঁ? করতেছো? কি কোনো পা? আরে কইেন না, গমের বিতালে মাথাটা তো ঠিক নাই, দেখছো না কোনে গেছি। আপা কিছু মনে করেন না, আরে গমের বিতালে ঠ্যাংটা তুলে দিছিলাম, ভুল হয়ে গেছে, আমি খেয়াল করি নাই। আচ্ছা ঠিক আছে আপা। এই কি ব্যাপার, পানি আনতে পাঠায় ঘুমাই গেছো? পানি আনছে। কি আপা তুমি ঘুমাও নাই? ঘুমাইছি, শোন আমি একটু তো দিলার সাথে কথা বলে আসি, আর গরমও লাগতেছে, বাইরে কিছুক্ষণ বসে থেকে 1-2 ঘন্টা। হ্যাঁ, যান ধানকে বাইরে সেই সেই সুন্দর বাতাস, মানে 2-3 ঘন্টা কাটায় আসেন, যান। আচ্ছা কি ব্যাপার, আপা যে বললো 1-2 ঘন্টা বাইরে থাকবো, আপারে কিছু কইছো নাকি? দূর পাগল, আমি কখন কি ঘুম, তুমি পানি নিয়ে গেছো, আমি ঘুমায় পড়ছি, আমি কি করে যাবো? তারপরে আপা তো এরকম করে কখনো মাঝরাতে বাইরে যায় না, আজকে কেন গেল? ওর জামাইয়ের কথা মনে পড়ছে। ঠিক আছে, সত্যি করে কম কিছু কইছো নাকি? দূর পাগল নাকি তুমি, আমার যে শ্বশুর হয় তাকে আমি কি ঘুমো, খেয়াল গিয়ে সম্মানী ব্যক্তি। ভাগ্য হনো, এত কথা বাদ দাও, সুযোগ যখন দিছি, তাহলে আর দেরি করে লাভ কি? তুমি তো থাকোই খালি সুযোগের আশায়। না, সুযোগের সাথে কোনো কিসে আজ থাকবো, আর তুমি খুব ভালো, তুমি সুযোগের সাথে থাকো না। হ্যাঁ, ওই জামাই পারে নাই দেখে ছুটি এসে আমার হাতে বিয়ে পেয়েছি।
যা তো তোমারই কইছি না যে ওইসব নিয়ে কিছু কবা না আমার এখন তোমার বোন এসে তাই, আর আগে তো কইছে যে হলো তুমি বেশি না পারলে চলে যাবো, অত কথা বাদ দেও, যেহেতু গ্যাস চলে আবার চলে আসবে, খালি 13 মিনিট হয়ে গেল। আবা বসে আরামে কথা কন, নিরিবিরি দরজাটা আটকাইতে থাকেন, আর আপনার নিরিবে কথা কন, আমি যখন বাইরে পারবেন না আপনি ডাক দেবেন, এখন এসে হইয়া নানি। কি শুরু করছো? এই তো কই গেছে যে 1-1.5 ঘন্টা পরে আবার এমনি করে কল লাগে। তারপরে কয়া ছিলাম কামের সময় যদি এসে ডিস্টার্ব করবেন আর ঝামেলা না, কেউ লজ্জা পাবে না, আমরা শরম পাবানি। আর হলো যে শব্দ হবে নি না, শব্দ শুনলে আর আসবে নি না। শব্দ করা যাবে না, আমার তো জামাই নেই অনেক দিন, শব্দ করলে বড় বোন যদি কিছু চায়। ধ্যাৎ, পাগল, হাজির কথা করো, খালি শয়তানকে বুদ্ধি নিয়ে থাকো।